আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, বর্তমানে সাইক্লোন শক্তি ধীরে ধীরে শক্তি হারিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছে সুস্পষ্ট নিম্নচাপে অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে উত্তরমুখী হয়ে এগোচ্ছে স্থলভাগের দিকে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের 9টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে সরকারের নজর থাকবে। আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে 30 মে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সতর্কতা। ইতিমধ্যেই নিম্নচাপের জেরে উপকূলীয় এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করেছে। আজ সন্ধ্যের পর থেকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলায় সর্বোচ্চ 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সঙ্গে 30 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। রাজ্য সরকারের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। আমাদের প্রতিনিধি রাজু আলী খানের ক্যামেরায় তেমনি এক মাইকিং করে সতর্কতার ছবি ধরা পড়ল আরামবাগের গৌরহাটি এক পঞ্চায়েত এলাকায়। ঘোষণা এতদ্বারা গৌরহাটি এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ হইতে এলাকার সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী আগামী 3-4 দিন বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকল জনসাধারণকে সতর্ক করা হচ্ছে, বৈদ্যুতিক খুঁটিতে হাত দেবেন না, বৃষ্টির সময় মাঠে ঘাটে যাবেন না, মাঠের জলে বৈদ্যুতিক তার পড়ে থাকলে হাত দেবেন না, বৈদ্যুতিক অফিসে খবর দেবেন এবং আপনারা সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন।